বেঁধে রেখে থালা নিয়ে গেল। থালাটা নিয়ে মন্দিরে জগন্নাথকে অভিষেক করার পরে যখন পোশাক পরাতে গেল, তখন দেখছে দারু ব্রহ্ম জগন্নাথের পিঠে বেত্রাঘাতের দাগ। পান্ডা লুটিয়ে পড়েছে, প্রভু তোমার এই চিন্ময় অঙ্গে এই ব্যথা তো আমরা কেউ দেইনি, কোথা থেকে তোমার অঙ্গে এই ব্যথা? জগন্নাথ আজও কথা বলেন, সারা পৃথিবীতে এক অদ্ভুত একটা কাঠের দারু দেখতে দেরি 2-3 লক্ষ লোক, আর রথযাত্রায় 30 লক্ষ লোকের একটা বিগ্রহ দেখতে যায় মহিমা না থাকলে। পুরুষোত্তম ক্ষেত্রে আজও তিনি জাগ্রত। সঙ্গে সঙ্গে জগন্নাথ বললেন, একটু আগে তো তোমরাই মানলে আমাকে, ও তো সর্বস্ব আমাকে সঁপে দিয়েছে, ওর প্রতিটা বেত্রাঘাত আমার অঙ্গে এসে ফুটে উঠেছে। এ সংসারে কেউ কারোর ব্যথা নিতে পারে না, ভগবানই নিতে পারে আপনার ব্যথা। আপনার আঙুল কাটলে জ্বালাটা রক্তটা অন্য কারো ঝরে না, এই জন্য ব্যথা নেওয়ার একজনই আছেন, তিনি সচ্চিদানন্দ ভগবান। এই জন্য আসুন, জীবনের কখন যে প্রদীপ নিভে যাবে, এখানে যারাই আছি বলা যায় কার কিডনি নষ্ট হয়ে গেছে, আমার বা লিভার নষ্ট হয়ে গেছে কিনা, সময় কিন্তু নাই। যতটুকু যা করার দ্রুত করে নিন, কারণ মৃত্যুর পরে একটা টাকা পর্যন্ত আপনার কাপড়ে বেঁধে দেবে না, যে কাপড়টা দেবে সেটাও আগুনে আগে পুড়ে যাবে। আর সবাই চিতার দিকে তাকিয়ে বাড়ি ফিরে এসে বলবে, ওদিকে আর তাকিও না, আর কেউ নেই তাকাবার। ওই পারে যাবেন কোন সম্পদ নিয়ে? সবাই তো শ্মশানের চিতার দিকে ফিরে বলে, আর তাকিও না। বলতে পারেন ওই পারে কি যাবে আপনার সাথে? ধন জন পুত্র পরিজন, গরুগুলো গোয়ালে থাকলো, সম্পত্তিগুলো ব্যাংকে থাকলো, জমির জায়গায় থাকলো, স্ত্রী দুয়ার পর্যন্ত এলো, বন্ধুরা শ্মশান পর্যন্ত গেল, সাথে কি যাবে জানেন? এই যে 2 ঘন্টা হরি কথা শুনছেন, এই ভজনটাই শেষের দিকে আপনাকে এগিয়ে দেবে, এটাই ছাড়া আর কিছুই সাথে যাবে না। এই জন্য এটাকে বলা হয় শেষের দিনের সম্পদ। আসুন, সংকল্প নিন, ভগবানের কথা শ্রবণ, ভগবানের গুণকীর্তন আর হৃদয়ে তাকে স্মরণ, এই 3টি ভজনের শ্রেষ্ঠ অঙ্গ। যারা গীতা জয়ন্তীতে এই বানরগাতি শ্রীমন্দিরে পাঠ দিলেন তারা ধন্য। সনাতন ধর্মকে যদি সত্যিই কিছু এগোতে চান, পাঠ দিবেন। বর্তমান যাগযজ্ঞ পূজা পার্বণগুলো দরকার, কিন্তু তাতে দেখবেন খুব বেশি আমাদের মানুষের বিবেক চেতনা জায়গাটা কমে গেছে। পাঠই প্রয়োজন, হরিকথাই প্রয়োজন, যার দ্বারা মানুষ লক্ষ্যকে জানতে পারে, সিদ্ধান্তকে জানতে পারে। জয় হোক আপনাদের, মঙ্গল হোক আপনাদের। জয় শ্রী গুরু।